Die. জাফর ইকবাল জন্ম 25 সেপ্টেম্বর 1950 সাল সিরাজগঞ্জ। তৎকালীন পাবনা জেলায় থাকতেন। মৃত্যু 8 জানুয়ারি 1992। বয়স হয়েছিল 41 বছর বয়স। পেশায় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী ছিলেন। জাফর ইকবাল 1966 সালে বন্ধু তোতা, মাহমুদ ও ফারুককে নিয়ে গঠন করে ব্র্যান্ড গ্রুপ এবং তার সিনেমার প্রথম প্লেব্যাক করা গান ছিল তার ভাই আনোয়ার পারভেজের সুরে নায়ক রাজ রাজ্জাক অভিনীত বদনাম ছবিতে প্রথম গান করেন। যদি হয় বদনাম হোক আরো, আমি তো নই এখন আর কারো। জাফর ইকবালের কণ্ঠে যদি হয় বদনাম হোক আরো গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম প্লেব্যাক ব্যাপক প্রশংসা করান এই অভিনেতা। এরপর সুরকার আলাউদ্দিন আলী তাকে নিয়ে অসংখ্য চলচ্চিত্রে কাজ করিয়েছিলেন। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে সুখে থেকো ও আমার নন্দিনী, হয়ে কারো ঘরণী, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, যদি হয় বদনাম হোক আরো অন্যতম। নিজের কণ্ঠে কেন তুমি কাঁদালে শিরোনামের একটি অডিও অ্যালবামও প্রকাশ করেন 80 দশকের মাঝামাঝি সময়ে। বাংলাদেশ টেলিভিশনের যুগে সুখে থেকো নন্দিনী গানটি গেয়ে দারুণ সাড়া ফেলেছিলেন। সুখে থাকো এরপর বাংলাদেশ টেলিভিশনে 25 বছর উদযাপন বিশেষ অনুষ্ঠানে গিয়েছিলেন এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না। সালমান শাহ নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার। জন্ম 19 সেপ্টেম্বর 1971 সাল, সালমান শাহ ভবন, দরিয়াপাড়া, সিলেট। মৃত্যু 6 সেপ্টেম্বর 1996 সাল। মৃত্যুকালীন তার বয়স ছিল 24 বছর বয়স। পেশায় মডেল, অভিনেতা, গায়ক। তিনি ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল। তাকে বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে অন্যতম প্রতিভাবান বলা হয়ে থাকে। জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। গণমাধ্যমে তাকে বাংলাদেশ চলচ্চিত্র জগতের রাজপুত্র, আধুনিক ডালিউডের প্রথম সুপারস্টার বলা হয়, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয়। টেলিভিশনের নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও 1990 দশকের তিনি চলচ্চিত্রের অন্যতম নন্দিত শিল্পী হয়ে ওঠেন। 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। 3.5 বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রেতে অভিনয় করেন, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। জনপ্রিয় এই গায়ক 90 দশকের বাংলাদেশে সারা জাগানো অনেক চলচ্চিত্র উপহার দেন, যেমন বিক্ষোভ, সুজন সখী, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, এই ঘরেই সংসার, সত্যের মৃত্যু নাই, আনন্দশ্রু ইত্যাদি। তিনি পারিবারিক গল্প, কমেডি, সামাজিক ও রাজনৈতিক গল্প, অ্যাকশন ধর্মীয় চলচ্চিত্রতে অভিনয় করতেন। আসন্ন যুগের গল্প, রোমান্স ও ট্রানজিটির মতো বিভিন্ন ঘরোয়া চলচ্চিত্রতে অভিনয় করেন। অ্যাকশন ধর্মী চলচ্চিত্র, গ্রামীণ পাঠভূমিতে নির্মিত গল্প, আসন্ন যুগের গল্প, রোমান্স এবং ট্রানজিটির মতো বিভিন্ন ঘরোয়া চলচ্চিত্রতে অভিনয় করেছেন, যেখানে তিনি নিজের বহুমুখী অভিনয়ের প্রতিভা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে নিজের সক্ষমতার পরিচয় দেন। ফলস্বরূপ ব্যবসায়িক সাফল্য ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং ঢালিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয় অভিনেতার পরিণত হন। তার 3টি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নাই এবং কেয়ামত থেকে কেয়ামত ঢালিউড বক্স অফিসে সর্বকালের শীর্ষ 10টি চলচ্চিত্র ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে। তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন এর জন্য বিখ্যাত হন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চলচ্চিত্র বিশ্লেষকরা অর্থপূর্ণ সিনেমার একটি নতুন ব্র্যান্ড প্রত্যাবর্তন এবং
আধুনিক যুগের নায়কদের অনুপ্রাণিত করার জন্য সালমান শাহ এবং তার শিল্পকতা ও ফ্যাশনকে স্বীকৃতি দেন। প্রতাপশালী ও জনপ্রিয় অভিনেতার খেতাব দেওয়া হয়। খ্যাতির চূড়ান্তকালীন তিনি 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।